আজকে একটা জাকানাকা ভিডিও হইব। ভিডিওটা এই দুইটা মাল ভিডিও করবো, দুটাই রেস্টুরেন্ট জাফরি। তো এটা জাফরি দুইটা কুমিল্লার চান্দিনা যাবে। এটা আমি ভিডিওটার লেগে অপেক্ষা করতে আছি, মালটা আমি রাত্রেই লোড করবো। চেয়ারটা সরাই দিয়ে বইতে পারতেছি না। তো দাফরি দুইটা রেসারের দাফরি, এগুলো কিন্তু ট্রেনিং দেখলেই বোঝা যায় যে দাফরিগুলো রেসারের। এখানে একটা ল্যান্ডিং বোর্ড আছে, বোর্ডটা আটকে রাখছি, এটা এসে শীট দিয়ে করা। এই বোর্ডটা একটু উপরে, আমি ওই বোর্ডটাই খুলি। এই দাফরিটা 8 ফিট লম্বা, 4 ফিট পাশ, 5 ফিট উচ্চতা। এটা রেসারের জন্য। এখানে একটা বক্স একটা মেশিনেই কভার করব। মাঝখান দিয়ে এই যে পিছনে দরজা দেওয়া আছে, নরের জায়গায় নর যাবে, মাটির জায়গায় মাটি যাবে। তো ভাই দাফরি দুইটা চান্দিনা সবুজ ভুইয়া, উনি সৌদি আরব থাকে। তো এই দাফরিটা দুইটা দাফরি ভাইয়ের। এটা 4 মিলি রড দিয়ে করা হয়েছিল। এই দাফরিটা 4 মিলি রড দিয়ে এটা আগে বানাইছিলাম। তো এটা বড় সাইজ, এটা বড় সাইজ, 1 ইঞ্চি অ্যাঙ্গেল, 4 মিলি বেলজিয়াম রড, রাউন্ড পাল্লা করে দিছি। এখানে একটা ট্র্যাপিং করছি, আর এখানে আরেকটা মাল বাইরে দিছি, সেম মালে। এটার বোর্ডটা আমি খুলি। আরে বাবা, কি দিয়ে যে বাঁধছে, সুতা দিয়ে বাঁধছে, এই জন্য তো পিঠটা খুলতে দেরি হয়। যাই হোক, খুলে ফেলেছি। এটা হলো ল্যান্ডিং বোর্ডটা। ল্যান্ডিং বোর্ডটা এখানে কবুতর ল্যান্ড করবো, ল্যান্ড করে এই যে সোজা সরাসরি ঢুকবে, এই জায়গাগুলা সরাসরি ঢুকবে। তো এখানে আমি যেটা বলতে চাইছি, তো ভাই বলছিল, সবুজ ভাই বলছিল যে নর একটা রাখবে, মাদি একটা রাখবে। তো সবুজ ভাইয়ের উদ্দেশ্যে আমি বলি, যদি নর একটা রাখেন, মাদি একটা রাখেন, তাহলে মাঝখানের পার্টিশনটা আপনি খুলে রেখে দিয়েন। যে মাঝখানের পার্টিশনটা খুলে রাখলে আপনার একটা বক্সে নর মাদি জায়গাটা বেশি হবে আর কি। যেহেতু মেশিন একটা, বক্সও একটা, তো জায়গাটা বেশি হবে। পার্টিশনটা খুলে ফেলাইলে আপনার জন্য সুবিধা হবে। সেম এই মালটা 8 ফিট লম্বা, 8 ফিট লম্বা, 3.5 ফিট হাইটের মধ্যে। এটার কিন্তু 3 আড্ডা হয়েছে, খুব সুন্দর আড্ডা হয়েছে। এই যে এটা এক একটা রুম 3.5 ফিট, 4 ফিট, 3 ফিট, মানে ওখানে যে সুবিধাটা আছে এখানে ওই সুবিধাটা আছে। তবে ওই মালটার থেকে এই মালটা মোটা। এই মালটা আবার 5 মিলি বেলজিয়াম রড দিয়ে করা, 1 ইঞ্চি অ্যাঙ্গেল, 3 মিলি। এটা 5 মিলি বেলজিয়াম। ওই মালের থেকে এই মালটা কিন্তু অনেক স্ট্রং, অনেক স্ট্রং। তো এখন আমি এখানে আড্ডাগুলা আমরা এখানে কিন্তু 4টা করছি, 5 ফিটে 4টা করছি, আর 3.5 ফিটে এখানে 3টা করছি। কোনো সমস্যা হবে না, আড্ডা কোনো সমস্যা হবে না। আর এটার ভিতরে জায়গাটা 4 ফিট, মুখটা 4 ফিট, 4 ফিট, টোটাল হাইট হলো 5 ফিট। পারফেক্ট। এটা হলো রেসার কবুতরের জন্য, ছোট সাইজের জন্য এটাই পারফেক্ট। আর এখানে দরজাগুলো রাউন্ড দরজা করে দিচ্ছি, রাউন্ড দরজাগুলো, এই যে রাউন্ড। এখানে ট্র্যাপিং বক্স, এখানে এই ল্যান্ডিং বোর্ডটা কিন্তু স্টিল দিয়ে করা। আমার কাছে একজনের কাছে একটা বোর্ড ছিল, তো আমি সবুজ ভাইয়ের লাগে এই বোর্ডটা রাইখে দিয়েছিলাম। তো রাইখে দেওয়াতে সবুজ ভাই এই বোর্ডটা দিয়েছি। আমি চেষ্টা করছিলাম ওই বোর্ডটা যদি পাইতাম, আমি খুঁজছিলাম বিকালবেলা, পাই নেই, তাহলে ওটা এসএস লাগাই দিতাম। এখানে গ্যাপগুলা, সবগুলা গ্যাপ 1 ইঞ্চি, আর ফ্লোরটা হলো 1.5 ইঞ্চি। ট্রে সিস্টেম করা আছে, যদি ভাই কখনো ট্রে লাগায়, ট্রে লাগাইতে পারবো। এখানেও ট্রে সিস্টেম করা আছে। এটাও 1 ইঞ্চি বা 1 ইঞ্চি গ্যাপ, ফ্লোরগুলো 1.5 ইঞ্চি। এখানে কিন্তু কাজটা বেশি, এই খাঁচাটার কাজটা বেশি। এটার মধ্যে আবার পাল্লার মধ্যে ট্র্যাপিং করে দিছি। এটার পাল্লার ট্র্যাপিং করা আছে। ইচ্ছা করলে এটাও ট্র্যাপিং করতে পারবো। যখন মেশিন ব্যবহার করবো তখন এটা ট্র্যাপিং করব, আর যখন মেশিন ব্যবহার করবো না তখন এটা ট্র্যাপিং করবো। এটার কাজ অনেক বেশি। তো এগুলা কিন্তু গ্রিবাস, রেসার 2টাই ট্র্যাপিং করন যায়। এই ট্র্যাপিং দিয়ে 2টাই ট্র্যাপিং করন যায়। আর এখানে আমরা আরেকটা জিনিস করছি, এই যে কবুতরটা এখান দিয়ে আমরা অনেক সময় যারা কবুতরের বাচ্চা লাগায়, এই যে আমরা এখান দিয়ে কবুতরের বাচ্চা যারা লাগায়, এখানে রেখে বাচ্চা লাগাইতে কিন্তু সুবিধা। তো এখান দিয়ে বাচ্চা লাগাইতে গেলে সুবিধা। এখান দিয়ে বাচ্চা লাগাইলে বাচ্চা কিন্তু ওখানে নামবে আর উঠবে, নামবে আর উঠবে। এখন এইটাতে বাচ্চা লাগাইলে বাচ্চা খুব তাড়াতাড়ি ঘর চিনে ফেলা। এই ট্র্যাপিংয়ে বাচ্চা লাগাইতে আসলে সুবিধা। অনেকে কি করে,
এক্সট্রা খাঁচা দিয়া দাপটির উপরে রাখে। এই ট্র্যাপিং থাকলে আর এক্সট্রা খাঁচা লাগে না, এটা এই ট্র্যাপিংগুলো এক্সট্রা খাঁচা লাগে। আমরা ঠিক সেম এটার মধ্যে লাগাই দিছি। তো এই দাপটিটার হাইট বেশি হিসাবে এটার মধ্যে বাচ্চা লাগাইলে আরেকটু হাইট হইব। এটার পিছন দিকে তো দরজা লাগানো, এটা যদি বাচ্চা লাগাই এইটা লকটা করে দেয় তাহলে কিন্তু বাচ্চা এখান থেকেই ঠিক সবকিছু চিনবে, এখান থেকে সবকিছু চিনে ফেলাইব। তো সবুজ ভাইয়ের এই মালগুলা আগামীকাল চান্দিনা চলে যাবে। এখন মালগুলা আমি রাত্রেবেলা এখন মালগুলা আমি ডেলিভারি করবো। এই দাপটি দুটোর উপরে কিন্তু টিনের চাল আছে, এই যে টিন, এখানে টিন আছে, এই যে টিনের নিচে র্যাপিং পেপার আছে, এগুলা আমি মনে করেন এখনই কমপ্লিট করব। এখন ভিডিওটার জন্য আমি এই ট্র্যাপিংগুলা বাইন্দা পালাই। ভিডিওটার জন্য আমি চালটা এখনো ইয়াতে নেই। রাত্রে মাল ডেলিভারি, সকালবেলা আল্লাহর রহমতে মালগুলা সকালবেলা চান্দিনা চলে যাবে। এগুলা যা আছে সব নাট সিস্টেম। আমরা মালগুলা কেজি হিসাবে বিক্রি করি 150 টাকা কেজি। এখানে মালটা বানানোর পরে কালকে একটা ভিডিও ছাড়ছি, রেটটা আমি বলে দিচ্ছি। বলার পরেও আমাকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে ভাই রং ছাড়া না রং সহ। আসলে রং খাঁচার বাইরে, রংটা তো অনেকেই দেখা গেছে দাপড়ি নিয়ে যায় নিজেরা নিজেরাই রং করে। তো রংটা হলো দাপড়ির বাইরে, আমি শুধু বানাইয়া কমপ্লিট তৈরি করে দিব। এখানে আমার মজুরি টুজুরি যা আছে সব কিছু মিলে 150 টাকা কেজি। আর এখানে আমার এই যে এই মালগুলা হইলো আমার ওই যে প্যাকেজের মালগুলা। এখানে এই যে 2টা মাল কালকে গেছে, আজকে 2টা মাল গেছে। আজকে একটা মাল গেছে হলো ইয়াতে মানিকগঞ্জে, একটা মাল গেছে। এই যে এটা কালকে কুরিয়া হবে। এই মালটা সকালবেলা যাবে, এই মালটা যাবে হইলো কাশপুর, এই মালটা কাশপুর যাবে। এটা যাবে হলো আমাদের বন্দরে, এটা বন্দরে যাবে, এটা কাশপুর যাবে। মানিকগঞ্জেরটা আজকে চলে গেছে। আর একটা মাল আছে, ওটা যাবে নেত্রকোনা। তো নেত্রকোনার মালটা ওই সাইডে করা আছে, ওই পিছন সাইডে নেত্রকোনার মালটা করা। তো আমি আসলে অনেকগুলা মাল মানুষের আমার কাছে অর্ডার ছিল, তো আমি অনেকগুলো মাল ডেলিভারি করছি। বাকি মালগুলা আমি আশা করি খুব দ্রুতই ডেলিভারি করে দেবো। তো ঈদের আগে অনেকেই মাল নেয়নি, ওই যে ঈদের আগের মাল আমার ওখানে অনেকের মাল রেডি করে রাখছি, সবগুলো পড়ে রয়েছে। এখানে পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে, এগুলো সব ঈদের আগের মাল। তো অনেকের মাল রয়ে গেছে, যাবো। আশা করি ভাই আমার কষ্ট দেওয়া লাভ নাই, মালগুলো নিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।